হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন। আমি শাফিন, কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আজকে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ভার্সিটির মেইন ক্যাম্পাস। মেইন ক্যাম্পাসে আমি এখন দাঁড়িয়ে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। আমার ক্লাস শেষে ভাবলাম যে না, আমার ছোট ভাই বোনদের জন্য একটা ভিডিও তৈরি করা উচিত, যেহেতু সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ অন্যরকম একটি দিন, কারণ আমরা যারা মেডিকেল স্বপ্ন প্রত্যাশী আমরা ছোটবেলা থেকে যখন বড় হই মনে স্বপ্ন লালন করি, ধারণ করি যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব। একজন শিক্ষার্থী যখন পিএসসি দেয় সে মানে আশা করে যে আমি A+ পাবো। পিএসসির পর সে ভালোভাবে পড়াশোনা করে জিএসসির জন্য, সে যখন A+ পায় তখন তখন থেকেই তার মনের মধ্যে একটা স্বপ্ন লালিত পালিত হয় যে সে যখন রেজাল্ট ভালো করতে থাকে তখন তার মধ্যে একটা ভালো একটা কিছু কাজ করছে, আমি বড় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তখন সে এসএসসির জন্য ভালো প্রিপারেশন নেয়। সেখান থেকে সে আরো কি বলে আরো নিজেকে ডেভেলপ করে, কিভাবে আরো ভালো রেজাল্ট করা যায়। একটা সময় সে এসএসসি পরীক্ষা দেয়, তখন সে কলেজ লাইফে তার শেষ হয়ে যায়। তখন সে ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য অক্লান্ত পরিশ্রম করে। আজকের আমার ভিডিও তাদের জন্য যারা হচ্ছে 2025 সালে 17 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে, মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। তাদের জন্য দিন বদলায়, মানুষ বদলায়, সবকিছু বদলায়, এটাই প্রকৃতির নিয়ম বা এটাই প্রকৃতি। সো একটা সময় আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তখন আমাদের সময় এসএসসিতে বায়োলজি 3.50 ছিল, কিন্তু 2024 সালে যে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে 25 সালের 17 জানুয়ারিতে, যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, সেখানে দেখা গেছে বায়োলজিতে 3.50 কিন্তু কম, সেই কিন্তু নিয়মটা আর নাই। সেখানে তোমাকে হচ্ছে বায়োলজিতে এইচএসসি তে সর্বনিম্ন 4 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে, জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। তো দিনটা কিরকম ভাবে বদলাইছে। সো নিয়ম বদলাবে, এটাই স্বাভাবিক, কারণ বর্তমান যুগ কম্পিটিশনের যুগ। মানুষ মানুষের সাথে পাল্লা দেয়, মানুষ কিভাবে সামনে আগায় যাবে এটা নিয়ে চিন্তা করে। একটা সময় যারা দেশের বাইরে এমবিবিএস পড়তে আসতো তাদের জন্য বিএমডিসি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এলিজেবল, 9 পয়েন্ট থাকলে বিএমডিসি তে গেলেই এলিজেবল সার্টিফিকেট দিয়ে দিত। কিন্তু বর্তমান 2024 সালে 25 সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেশের বাইরে মেডিকেল পড়তে আসবা, ঠিক আছে, আসতে পারো, কারণ দেশের বাইরে মেডিকেল পড়তে আসার জন্য বাংলাদেশের বিএমডিসি কোনো কিছু দরকার নাই। তোমার এসএসসি এন্ড এইচএসসি থাকতে হবে পাস, এবং মিনিমাম 60% মার্কস থাকতে হবে। তোমার বয়স হচ্ছে 17 বছর, কম হওয়া যাবে, এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া বা তাদের নিয়ম। ডে বাই ডে জটিল হচ্ছে। এখন দেখতেছি যে 9 পয়েন্ট থাকলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, কিন্তু বর্তমানে যে পরিমাণ A+ পাওয়ার যুগ, ঠিক আছে, একটা সময় আসবে দেখবে যে 10 পয়েন্ট না হলে দুই এসএসসি এন্ড এইচএসসি তে জিপিএ 10 না হলে, এই দুইটাই A+ না হলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না, এমন যুগ আসতে পারে। সো তোমরা যারা 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দেবা 17 জানুয়ারি, তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। মনে রাখবা যে এইটাই তোমার জীবনের শেষ সুযোগ, যে 2026 সালে যে আবার যে মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলার দেবে, সেখানে কিন্তু অন্য নিয়ম আনতে পারে, সেই নিয়মের কিন্তু বাদও পড়তে পারো। তো এমন ভাবে পড়াশোনা করো অন্তত যে তুমি চেষ্টা করো, তুমি তুমি পারলা না কিন্তু ফেল করো না। ফেল করলে কি হবে, তোমার বাবা মা তোমার জন্য সারা জীবন কষ্ট করে তোমাকে সুখে রাখার জন্য। যখন তুমি চেষ্টা করছো পারো না, তুমি তো পাশ করো, বলতে পারবা যে বাবা আমি পাশ করছি, মা আমি পাশ করছি, কিন্তু ফেল করলে কিন্তু তাদের সামনে মুখ দেখাতে পারবা না। আর এডমিশন টাইমটা খুবই একটা ক্রিটিক্যাল টাইম। তোমরা যারা নতুন তারা দেখবে যে রেজাল্ট খারাপ করলে কত রকম প্রেশার আসে। বাবা মা তো প্রেশার দেবে না, কিন্তু আশেপাশে প্রতিবেশী তোমার আত্মীয় স্বজনরা তোমাকে বলবে, তোমার বাবা মাকে বলবে যে আপনার ছেলে কি পড়লো, ছোটবেলা থেকে কি পড়াইছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষা পাশ করে না, কোনো জায়গায় টিকে না। সেক্ষেত্রে প্রেশারটা তোমার দিকে আসবে, তোমার বাবা মার মন তখন খারাপ হবে, আর সেই প্রেশারটা তোমার দিকে আসবে। সো হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে। আর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না বা যারা দিয়ে চান্স হবে না, তাদের মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ তুমি চাইলে দেশের বাইরে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়তে পারো। আর তোমরা জানো কিরগিজস্তান বর্তমানে মেডিকেল বা এমবিবিএস এর জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা। আগে চীন হচ্ছে মেডিকেলের জন্য জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিরগিজস্তান কিন্তু জনপ্রিয়। এই কিরগিজস্তান শুধু হচ্ছে পড়াশোনার জন্য, অন্য কোনো কিছুর জন্য না, না কাজের জন্য, না অন্য কোনো কিছুর জন্য, শুধু পড়াশোনার জন্য কিরগিজস্তান। তোমরা সিলেক্ট করতে পারো
আর তোমরা যারা দেশের বাইরে এমবিবিএস পড়তে চাও তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার মেডিকেল ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। আর কিরগিজস্তানে অনেক মেডিকেল ইউনিভার্সিটি আছে। আমি তোমাদের কেন সরকারি মেডিকেল মানে পছন্দ করতে বলি, কারণ সরকারি মেডিকেল কোনো ব্যান্ড হয় না, এদের পড়াশোনা, টিচার প্যানেল, ল্যাব ফ্যাসিলিটি সবকিছু বেসরকারি থেকে আলাদা। আর আমরা কিন্তু এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা দেবো 17 তারিখ, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা কি সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কি যুদ্ধ করি, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু লাখ প্লাস কিন্তু মেডিকেল শিক্ষার্থী পরীক্ষা দিবে, অল্প সংখ্যক কয়েক হাজার কি সরকারিতে চান্স, বাকি সব কি বেসরকারিতে পড়তে হয়। তো সো তোমরা যারা দেশের বাইরে সরকারি মেডিকেলে পড়তে চাও বা বেসরকারি মেডিকেলে পড়তে চাও, তবে আমার একটা সাজেস্ট বা অ্যাডভাইস থাকবে তোমাদের প্রতি, তোমরা দেশের বাইরে মেডিকেলে ভর্তি হলে, সেটা যে দেশ হোক না কেন, কিরগিজস্তান হোক, ইউক্রেন হোক, চায়না হোক, যে কোনো দেশ হতে পারে, তোমরা একটা সরকারি মেডিকেল সিলেক্ট করো যেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে। ভবিষ্যতে তুমি অনেক বেনিফিট পাবা। একটা কথা আছে, প্রবাদ বাক্য, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। তো আজকে এই দিন এই সময় তুমি যে সিদ্ধান্ত নিবে, তোমার ফলাফল কিন্তু সেই দিন ভালো হবে। তো সো তুমি যদি আজকে একটা খারাপ সিদ্ধান্ত নাও, তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফল, কাঙ্ক্ষিত মুহূর্ত তুমি কিন্তু অর্জন করতে পারবে না। সো তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি খুবই খুশি, আনন্দিত, কারণ তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি। আমার দ্বারা যদি তোমাদের কোনো উপকার হয়, অবশ্যই এটা আমারও ভালো লাগা, কারণ তোমাদের ওই জায়গায় কিন্তু একসময় আমিও ছিলাম। তো আমি কিন্তু ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। কারণ মেডিকেল একটা স্বপ্ন যার বুকে থাকে, মেডিকেল পড়ার স্বপ্ন যার বুকে থাকে, সে অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে পারে না। এটা আমি জানি, যেটা আমার সাথে হয়েছিল। আর সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে আসি এবং দেশের বাইরে এমবিবিএস পড়া। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কিরগিজস্তানের এমবিবিএস সম্পর্কে, কিরগিজস্তানে এডমিশন নিতে চাইলে এবং কিরগিজস্তানের যে কোনো বিষয় নিয়ে কারো জানার থাকলে আমার ইনবক্সে আপনারা নক দিতে পারেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আপনারা কোন কোন বিষয় নিয়ে আরো ভিডিও চান সেটাও জানাতে পারেন। আর কিরগিজস্তানে সামনে ফেব্রুয়ারি সেশনের ভর্তি ইতিমধ্যে ওপেন হয়েছে। আমি বলবো তোমরা আগে মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, মেডিকেল নিয়ে ভাবো। তো সেখানে যদি তোমাদের মেডিকেল, বাংলাদেশের মেডিকেল চান্স না হয়, তোমরা হচ্ছে কিরগিজস্তান নিয়ে ভাবতে পারো। কারণ কিরগিজস্তান একটা মুসলিম দেশ। আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশ শিক্ষার্থীরা বর্তমানে এখানে পড়াশোনা করে, শুধু বাংলাদেশি না, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, সব দেশের শিক্ষার্থী বর্তমানে কিরগিজস্তানে এমবিবিএস পড়তে আসে, কারণ এখানে কম খরচে, স্বল্প খরচে এমবিবিএস করা যায়। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। আর তোমরা যারা কিরগিজস্তানে এডমিশন নিতে চাও, কিরগিজস্তান সম্পর্কে জানতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ফেসবুকে কানেক্ট করতে পারো। সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবো, যাতে আমি একজন ভালো ডাক্তার, ভালো মানুষ হতে পারি, তোমাদের এরকম নতুন নতুন ইনফরমেশন দিতে পারি। আর নতুন নতুন ইনফরমেশন আমার কাছ থেকে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে শীতের শুভেচ্ছা। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, যাতে তোমরা বাংলাদেশের একটি সরকারি মেডিকেলের শিক্ষার্থী হতে পারো। এই সাদা অ্যাপ্রন আমার মতো তোমরাও গায়ে চড়াতে পারো। আল্লাহ হাফেজ।